বারিকালে। শ্রদ্ধেয় উপস্থিত, আজকে পবিত্র জুম্মার দিনে আমার আলোচ্য বিষয় আছে ফিতনা। এই ফিতনা কি এবং ফিতনা থেকে বাঁচার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার ব্যাপারে দুইটি জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। ফাত্তাকু দুনিয়া তাকুন নিসা। এক হচ্ছে মহিলা, দুই হচ্ছে দুনিয়া। এই দুইটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আমরা স্টাডি করলে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য তিনি পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবে। শুধু ইবাদত নয়, দাসত্ব করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তার মধ্যে যেমন মানুষরূপী শয়তান আছে, ঠিক জিনদের মধ্যে খবিশ জিনও আছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ছেড়ে দিয়ে নিজে পথভ্রষ্ট হয়ে অন্য মানুষকে পথভ্রষ্ট করে। মানুষদের মধ্যেও আছে, জিনদের মধ্যেও আছে। তাদের শাস্তি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন। তবে ফিতনা হচ্ছে এমন এক জর্জরিত ভয়ানক জিনিস। ফিতনা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পরীক্ষা, প্রলোভন ইত্যাদি। এই ফিতনার মধ্যে কেউ যদি জর্জরিত হয় তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর পথ থেকে ছুটকে পড়বে। এই ফিতনার মধ্যে যেই জর্জরিত হবে, যে কোনো মানুষ এই ফিতনার মধ্যে যদি জর্জরিত হয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদিদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াতে বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। জেনে রাখো, এই পার্থিব জীবন তো খেল তামাশা, ক্রীড়া প্রতিযোগিতা, ধন সম্পদ সন্ততি বাড়াবার প্রতিযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই হাদিদের সূরার মধ্যে 20 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। এই জগৎ, এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি যা কিছু আছে, এইগুলো হচ্ছে খেল তামাশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনাতা ওয়া ফিতনাতুল উম্মাতিল মা'লু। প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ, মা'লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যেমন নূহ আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, যত সাহাবা کرام ছিল তাদের যুগে ফিতনা ছিল। তাদের যুগে কেউ বাছুরের পূজা করত, কেউ ধর্ষণ করতো ইত্যাদি ফিতনা ছিল। আর এই উম্মতের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মাতিল মা'লু, আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, ধন সম্পদ। আমাদের যারা দুনিয়াতে বসবাস করছি, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এই মুহাম্মাদের ফিতনা হচ্ছে ধন সম্পদ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি মাল ফাকর আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসিতু আলাইকুমুদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি, তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন, মাল ফাকরা, আমি ভয় করি না যে তোমাদের দরিদ্র চেপে বসবে, তোমরা দরিদ্র হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, ফকির হয়ে যাবে। এই ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেননি। তিনি করেন এই কথা উম্মতে মুহাম্মাদিকে বলছেন, আমি কখনো এই ভয় করি না তোমরা হাতে বাটি ধরে ভিক্ষা করে বেড়াবে, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি না। কোন ভয় করি? সেই ভয়টা হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়াকে খুলে দেওয়া হবে, দুনিয়াকে ছেড়ে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে, আর তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক বছর আগে তিনি কথা বলে গিয়েছেন যে, আমি দরিদ্র ভয় করি না, তোমাদের জন্য ভয় করি দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে। তখন কি করবে? তোমরা দুনিয়াতে প্রতিযোগিতা শুরু করবে। আজকে সেটাই বাস্তবে রূপ ধারণ করেছে। মানুষ দেখুন এমন ভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে আমরা আজ ফিতনার মধ্যে জর্জরিত।
কিরকম প্রতিযোগিতা? ছোট ভাইয়ের দুতলা বাড়ি আছে, আমার কেন নেই, এই চিন্তায় চেতনা নিয়ে আমরা ইনকাম করতে ব্যস্ত। হারাম হালালের বাজ বাছি না, আমাদের মন চাহে জিন্দগি জীবন যাপন করি, আমরা হালালের ধার ধারি না যে ওর হয়েছে আমারও হবে, সেই চিন্তা চেতনা নিয়ে আমরা ইনকাম করতে ব্যস্ত। মসজিদের পাশে কাজ করছি, আজান দিচ্ছে, অথচ মসজিদের এসে চার চার রাকাত নামাজ আদায় করতে পারছি না। মসজিদের পাশে সারা দিন পড়ে রয়েছে, কাজ করছে, অথচ মসজিদে ঢুকে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি না। তাহলে এই হচ্ছে ফিতনা। মানুষ টাকা পয়সা উপার্জন করবে, তার কাছে টাকা পয়সা থাকবে, এটা ফিতনা নয়, বরং টাকা পয়সার সাথে ঝুঁকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে দুনিয়াবি চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত থাকবে, এটাই হচ্ছে ফিতনা। সম্মানিত উপস্থিতি, এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সর্ব প্রচেষ্টা করতে হবে। দুনিয়া নিজে খারাপ নয়, দুনিয়াটা খারাপ এমনটা নয়, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে যাওয়াই হচ্ছে ফিতনা। আর মুমিনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া নয় কিন্তু আখিরাত। মুমিনের চিন্তা ভাবনা হচ্ছে আখিরাত। আখিরাতকে সামনে রেখে দুনিয়াকে মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে। সাহাবা کرامদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। যেমন আমরা ধান ফলাই, সবজি ফলাই, যা কিছু ফলাই, আমরা কিছু ভরণ পোষণ করার জন্য ফলাই, অত সুন্দর ধান হয়, ফলন হয়, তারপরে কেটে নিয়ে সব ছাড়খাড় করে দিই। ঠিক দুনিয়াটা হচ্ছে এইরকম, দুনিয়াটাকে মাধ্যম হিসেবে মুমিনগণরা ব্যবহার করবে। তার কারণ তাকে আখিরাতে পাড়ি দিতে হবে, আখিরাতে পাড়ি জমাতে হবে, সেই কারণে তারা দুনিয়াটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। যেমন পরীক্ষার হলে খাতাপত্র দেওয়া হয় লেখার জন্য, কি করার জন্য? একজন ক্যান্ডিডেট পরীক্ষার হলে খাতাতে লিখবে, তার কারণ সে কতটা স্টাডি করেছে, কতটা মূল্যায়ন করেছে, কতটা পড়াশোনা করেছে, সে যাবতীয় বিষয়গুলো ওই কোশ্চেনের অ্যান্সার গুলো খাতায় লিখে দেবে। সেগুলো মাস্টাররা ভেরিফাই করার পরে তার প্রাপ্ত নম্বর বসিয়ে দেবে। ঠিক দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে দিয়েছে মুমিনগণদেরকে যে তারা দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করবে। এই দুনিয়াটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করার পরে পরকালে পাড়ি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখবেন তারা দুনিয়াতে এসে কতটা আমার আনুগত্য করেছে, কতটা আমাকে চেয়েছে, কতটা আমার আমল ইবাদত করেছে, কতটা আমার দাসত্ব করেছে। এই সমস্ত বিষয়গুলো দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার পারিশ্রমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাবুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় তিনি বলছেন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি পরীক্ষা, ফিতনা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। এ কথা কেন বললেন? এর পর্যবেক্ষণ করতে হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু আজরুন আযীম। এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি তোমাদের জন্য হচ্ছে ফিতনা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। তিনি পুরস্কার কথাটা কেন অ্যাড করলেন? আর সন্তান, আমাদের ছোট ছোট সন্তান, আমাদের ধন সম্পদ কেন ফিতনা? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে মানুষের বৈশিষ্ট্য কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে এদের বৈশিষ্ট্য কি, আমার উম্মতের। শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর ব্যাখ্যা যদি আপনি বিশ্লেষণ করেন, পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে ধন ও সম্পদ, সন্তান সন্ততি কেন ফিতনা। নিয়ামত হতে পারে, ফিতনা কেন হলো? তার কারণ অধিকাংশ মানুষ আমরা ধন সম্পদ সন্ততির পিছনে আমরা ছুটে বেরিয়ে সারাদিন ঘুরে বেরিয়ে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিনি। সারাদিন সন্তান কি খাবে, সন্তান কোথায় পড়াশোনা করবে, সন্তানের ক টাকা খরচা হবে, ধন সম্পদ কিভাবে বাড়ানো যায়, আজ আমার এত টাকা ইনকাম হলো, কিভাবে সেভিংটা রাখা যায়, কিভাবে ব্যয় করা যায়, এই নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। তারাই রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, তারাই রয়েছে ফিতনার মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশটুকু বললেন যে আজরুন আযীম, তাদের জন্য রয়েছে
মহা পুরস্কার কাদের জন্য? যারা এই সন্তান সন্ততির জন্য সঠিকভাবে হক আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে এই জীবন যাত্রাকে পরিচালনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধেয়ে, এবং নিজের সন্তান, নিজের ধন সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ব্যয় করতে বলেছে, যেভাবে আদায় করতে বলেছে, যেভাবে ব্যবহার করতে বলেছে সেভাবে ব্যবহার করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার রয়েছে কাল কিয়ামতের মাঠে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা নিজের সন্তানকে সেভাবে পালন করতে পারি না, সেভাবে ধন সম্পদকে আমরা ব্যয় করতে পারি না সঠিক জায়গায়। এই কারণে আমরা আজকে ফিতনার মধ্যে জর্জরিত, দুনিয়াবি ফিতনার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটি ক্ষুধার্ত নেকড়ে ভেড়ার পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ক্ষুধার্ত নেকড়ে দুটি যতটা না ভেড়ার পালের ক্ষতি করবে, তার থেকেও বেশি ক্ষতি করবে তোমাদের হৃদয়ের লোভ লালসা, ধন সম্পদের লোভ লালসা, তার থেকেও তোমাদের দিনকে ক্ষতি করবে। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই ক্ষুধার্ত যদি নেকড়ে পালকে যদি ভেড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, ও সব ভেড়া খেয়ে নেবে, শেষ করে দেবে। তার থেকেও মারাত্মক হচ্ছে এই ধন সম্পদের লোভ লালসা যার হৃদয়ের মধ্যে থাকবে, তার ঈমানকে তার থেকে বেশি ধ্বংস করে দেবে। নেকড়ে বাঘের থেকেও বেশি ধ্বংস করবে তার ঈমান আমলকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে যেভাবে পরিচালনা করা উচিত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী সেভাবে পরিচালনা করতে হবে, না হলে আমরা এই রকম ফিতনার মধ্যে জর্জরিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরা 188 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমাদের পরস্পরে ধন সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। এটাও একটা ফিতনা। তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করে নিও না। আজ অধিকাংশ মানুষ এই আয়াতকে মূল্যায়ন করতে চায় না। পিতা মাতারাও এই আয়াতকে সঠিকভাবে মূল্যায়ন করতে চায় না। তার কারণ হচ্ছে বড় সন্তানকে ফাঁকি দিয়ে আরেক সন্তানকে জমি জায়গা সব লিখে দিচ্ছে, আরেক সন্তান দিব্যি সুন্দর কোনো টু শব্দ না করে গ্রহণ করছে, অন্যায়ভাবে ভক্ষণ করছে। বোনেদের হক মেরে তারা অন্যায়ভাবে ভক্ষণ করছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা হচ্ছে একটা বড় ফিতনা। আজকে বর্তমান প্রেক্ষাপটকে যদি আমরা সামনে রেখে পর্যালোচনা করি, তো সব থেকে বড় ফিতনা হচ্ছে এটা, যে অনেক ভাই বোনকে তাদের পূর্ণ হক মিটিয়ে দেয় না, পূর্ণ হক বুঝিয়ে দেয় না, তাদের অর্থ সম্পদ মেরে মেরে খায়। বাপ মা বেঁচে আছে, বাপ মা বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলে সব বাড়ি নামে লিখেছে, অথচ মেয়েটাকে বঞ্চিত করে দিচ্ছে, অথবা বড় ছেলেটাকে বঞ্চিত করে দিচ্ছে, ছোট ছেলেকে লিখে দিচ্ছে। এইরকম ভাবে পারস্পরিক ধন সম্পদ তারা অন্যায় ভাবে ভক্ষণ করছে। কাল কিয়ামতের মাঠে এদের জন্য ভয়াবহ পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যায়কৃত সম্পদ ভক্ষণ করা মানুষের ইবাদত কখনো কবুল করবে না। কোন গার্জেন যদি এরকম লিখে দিয়ে থাকেন, এক্ষুনি তৎক্ষণিক সেই অর্থ সম্পদ ফিরিয়ে দিতে হবে, প্রত্যেক ছেলে মেয়ের নামে বন্টন করে দিতে হবে। এখন না, মৃত্যুর পরে তারা বন্টন করে নিতে হবে। কোন ভাই যদি তার ভাইয়ের অর্থ সম্পদ অন্যায় ভাবে যদি নিয়ে থাকে, সেই অর্থ সম্পদ এক্ষুনি তৎক্ষণিক ফিরিয়ে দিতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবাতুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করবে না। যারা অন্যায় ভাবে ভক্ষণ করেছেন, যারা অন্যায়ের মধ্যে পতিত আছেন, তাদের অর্থ সম্পদ সবই হচ্ছে অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে বলছেন যে এক ব্যক্তি এত দোয়া করে তার দোয়া কবুল হয় না। সারা দিন দোয়া করে, সারা রাত জেগে দোয়া করে, তার দোয়া কবুল হয় না। তার কারণ সেই ব্যক্তিটার হচ্ছে খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, সে হারাম দ্বারা পুষ্ট হয়েছে, সেই কারণে তার দোয়া কবুল হয় না। ওই যে ভাইয়ের সম্পদ বোনের সম্পদ অন্যায় ভাবে মেরে খেয়ে আপনি সেই জমিতে ফসল লাগাচ্ছেন, সেই ফসলকে আপনি ইবাদত করছেন, সেই ইবাদত
আপনার কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া হচ্ছে ফিতনা, এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই অর্থ সম্পদ হচ্ছে ফিতনা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ক্ষণস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়া হচ্ছে ফিতনা। এই ফিতনার মধ্যে যে জর্জরিত হবে তার আমল ইবাদত সবকিছু নষ্ট হবে, তার হৃদয়ের মধ্যে অশান্তি থাকবে, তার হৃদয় কলুষিত হয়ে যাবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাজারের দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা যে দুনিয়ার ফিতনার মধ্যে পড়েছি, অর্থ সম্পদের লোভ লালসায় পড়ে ফিতনার মধ্যে জর্জরিত আছি, এই অর্থ কড়ি হচ্ছে এক মহা ফিতনা। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এই অর্থ, এই ধন সম্পদ হচ্ছে এক বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি সাহাবা একরামকে উদ্দেশ্য করে বললেন, একটা মরা কানকাটা পচা ছাগল সে বাজারের মধ্যে পড়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলছেন, এই মরা পটা কান কাটা পচা ছাগলটাকে কেউ 1 দিরহামের বিনিময়ে কেউ ক্রয় করতে চাও? সাহাবা একরামরা বলছে, কে ক্রয় করবে ইয়া রাসূলুল্লাহ? এটা তো মরা পচা কান কাটা ছাগল, এটা যদি জীবিতও থাকতো তাও এর দাম 1 দিরহাম হতো না, তার কারণ ছাগলটার হচ্ছে কান কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলে, ঠিক দুনিয়ার মূল্য ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই মরা কান কাটা পচা ছাগলের মূল্য যতটুকু, এই দুনিয়ার মূল্য হচ্ছে ততটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমি মনে করতাম যে কোনো কাফেরকে পানি পর্যন্ত দিতাম না, তাহলে আমার কাছে এই দুনিয়ার মূল্য একদম এ মাছির দানা পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মাছির দানার মূল্য যতটুকু, এই দুনিয়াতে, এই দুনিয়ার এই গোটা দুনিয়াটার মূল্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ততটুকু। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে মূল্য দিতেন, প্রাধান্য দিতেন, তাহলে কোনো কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ফোঁটা পানি দিতেন না। কিন্তু এর মূল্য হচ্ছে ওই পচা কান কাটা ছাগলের মতো, ওই মাছির দানার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্য দিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে মানুষ ভোগ করবে যতটুকু, একটা মানুষ এই আঙুল একটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেবে, যতটুকু পানি উঠবে, এই দুনিয়াটার মূল্য হচ্ছে ওইটুকুর পানির মতো, আর আখিরাত পড়ে রয়েছে এই সমুদ্রের মতো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়াবি ফিতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি না আসতে পারি তাহলে আমাদের আমল ইবাদত সব নষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার ফিতনায় পড়ে, এর অর্থকড়ির ফিতনায় পড়ে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমাদের আমল ইবাদত সব নষ্ট হয়ে যাবে। আজান দিচ্ছে মাগরিবের, দোকানদার দোকান করছে, আজান দিচ্ছে, দোকানে শাটার নামে না, মসজিদে আসার চেষ্টা নেই, কাস্টমার আছে দিতে হবে, টাকা পয়সা কামাতে হবে, এই চিন্তা চেতনা আমাদের। আরো অন্যান্য সেক্টর রয়েছে ইনকামের, সেই সেক্টর গুলো খুলে রয়ে আমরা ইনকাম করছি, অথচ দিনের কোনো কাজ, দিনের কোনো ইবাদত আমরা করি না। এই আশুরায় মুহররমের সিয়াম, কালকে একটা হয়েছে, আজকে একটা হচ্ছে, মানে 9 তারিখে যিনারা রেখেছেন ইহুদিদের বিরোধী করার জন্য, আর আজকে 10 মুহররম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার জন্য মুহররমের রোজা। রমাদানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই আশুরায় মুহররমের। তো অনেক মানুষ এমন কাজের মধ্যে লিপ্ত আছে যে রোজা রাখলে তাদের কাজ করতে অসুবিধা হয়ে যাবে, এই ইবাদত ছেড়ে দিয়ে, এই এত একটা সুন্দর বেনিফিট ইবাদত ছেড়ে দিয়ে সেই দুনিয়ার কাজে ব্যস্ত। হয়তো রোজাটা রাখলে আমি এই কাজটা করতে পারবো না, এই ভয়ে, এই চিন্তা, এই লোভ লালসায় সে রোজাটাকে বাদ দিয়ে দিয়েছে। অনেক মানুষ আছে এরকম। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর একটা হচ্ছে ফাত্তাকুন নিসা, মহিলার ফিতনা, এই নারী ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অধিকাংশ পুরুষ এই ফিতনার মধ্যে জর্জরিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলছেন, জুইলিন নাসি হুকমু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারীদের, মানুষের জন্য নারী সন্তান সন্ততি ইত্যাদির প্রতি আকর্ষণ, পরীক্ষা স্বভাবিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নারী ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ বুখারীর 5096 হাদিসে বলছেন, মা তাযাক্তুম বাইদি ফিতনাতু আদারা আলা রিজালি মিনান নিসাই।
আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক ক্ষতিকর ফিতনা আমি রেখে যাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে পুরুষদের জন্য অধিক মাত্রায় ক্ষতিকর ফিতনা পুরুষদের জন্য রেখে দিতে চায়, এই নারীর জন্য বলছে। এই নারী হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা আপনাকে একটু বলি তাহলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো এই সালার সমস্তপুরে এইদিকে খুব অল্প, আমাদের ওই দিকটাই বেশি। তার কারণ হচ্ছে এই ফিতনাটা বেশি, নারী ফিতনাটা প্রতিনিয়ত ঘটনা ঘটেই চলেছে আশপাশ গ্রামে। নারী ফিতনা এমন ভাবে বেড়ে গিয়েছে সমাজের বুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি এই ব্যাপারে সতর্ক করেছেন যে এই নারী ঈমান আমল ভালো মানুষের কেড়ে নিতে পারে। এই নারী ফিতনা কিরকম ভাবে সমাজের মধ্যে এখন জর্জরিত সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরি। বর্তমানে আমাদের ওইদিকে আশপাশে যতগুলো গ্রাম এলাকা রয়েছে সেই দিকে সৌদি আরবের বিদেশ যাওয়ার টেন্ডেন্সিটা বেশি, সৌদি আরবের ইনকামটা বেশি। প্রত্যেক ঘরে ঘরে একটা দুটো করে সৌদি খাটা মানুষ আছে, টাকা পয়সা বেশি, বাড়ি গাড়ি সেরকম বড় বড় চাকচিক্যময় বাড়ি, গাড়িও সেরকম ভালো ভালো গাড়ি চালিয়ে বেড়াচ্ছে বিদেশ থেকে এসে। তো ফিতনা হচ্ছে এই জায়গায়, একটা যুবক যখন 8-9 ক্লাসে পড়ছে তখন সে আগে হচ্ছিল সেটা পাসপোর্টে বয়স বাড়িয়ে ভিসা মেরে বিদেশ চলে যাচ্ছিল, গোপ দাড়ি কিছুই উঠেনি। বিদেশ গিয়ে মাত্র 9 ক্লাস 9-10 পড়তে পড়তে বিদেশ গিয়েছে। পাশের বাড়ির ছেলে পড়াশোনা করতে এইচএস দিয়েছে, করতে করতে ও 2-3 বছর বিদেশ খাটিয়ে চলে এসছে, অর্থ করে অনেক কামিয়েছে, দোতলা বাড়ি, চাকচিক্যময় বাড়ি গাড়ি হয়েছে। সে পাশের বাড়ির গার্জেনের আর কিন্তু সহ্য হচ্ছে না, তোর সাতকার ছেলে একই সঙ্গে পড়াশোনা করছিলিস, ও দোতলা বাড়ি বানিয়ে নিল, গাড়ি করে নিল, তুই এখনো জীবনে কোনো তারাক্কি করতে পারিসনি, কোনো উন্নতি করতে পারিসনি, এখনো 1 পয়সা ইনকাম করে আমাকে এনে দিতে পারিসনি। এই কথা সেই এইচএস পাস যুবককে শুনতে হচ্ছে। তখন কি করছে, সেও ভিসা লাগিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। এইরকম ভাবে অহরহ প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম ভাবে প্রত্যেকটা যুবকরা বিদেশ গিয়েছে। বিদেশ একবার যে যাচ্ছে, আমি সার্ভে করে দেখছি, বিদেশ যে একবার যাচ্ছে সে বারবার যাচ্ছে। তার কারণ ওখানকার অর্থ করি অনেক মোটা টাকার অর্থ, কেউ 30,000, কেউ 50,000, কেউ 60,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ টাকাও পর্যন্ত ইনকাম করে। এই যে ইনকাম করতে গিয়ে দুনিয়াবি একটা ফিতনার মধ্যে, আমাদের মধ্যে তো দিন নেই, তারপরে দুনিয়ার ভিতরে এমন ভাবে জর্জরিত, এই জর্জরিতর পরে এই ইনকাম করতে গিয়ে নারী ফিতনার মধ্যে যুক্ত আছি আমরা। সেই যুবকটা 1-2 বছর বিদেশ যাওয়ার পরে এসে বিয়ে শাদী করছে, ছুটিতে এসছে, বেশি ছুটি দেয় না সৌদি আরবে, 2 মাস 3 মাস, আপনার 40 দিন কোম্পানি ছুটি, এতদিন মালিকে থাকলে হয়তো 6 মাসও দিতে পারে। কিন্তু এই অল্প সংখ্যক ছুটি নিয়ে আমরা যখন বিদেশ থেকে বাড়ি আসছে, সেই সব যুবকেরা এসে বিয়ে করে আবার বিদেশ চলে যাচ্ছে। কেউ খারাপ ভাবে নেবেন না বিষয়টা, যে নারী ফিতনা কিরকম ভাবে সমাজের মধ্যে জর্জরিত হচ্ছে সেটা বোঝাতে চাইছি। আবার বিদেশ চলে যাচ্ছে, যে নারীটাকে বিয়ে করেছে, যে গার্জেনের মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দিয়েছে, ওই নারীটা হয় ক্লাস 10 বা 11 পড়ছিল বা কলেজে পড়ছিল, ততদিন ভালো ছিল। যখন সেই যুবকের হাতে তুলে দিয়েছে, যুবকের সাথে কিছুদিন সংসার করেছে, বিদেশ চলে গিয়েছে সেই যুবকটা, কিন্তু এর সে আগেকার সিচুয়েশন আর নেই, চেঞ্জ হয়ে গেছে। তার চাহিদা, তার আকাঙ্ক্ষা, মনের মধ্যে বাসনা কামনা জাগে। সেই যুবক আর দেশে নেই, সে তো বিদেশে, সে বিদেশ কাটছে। এমনকি কেউ সন্তান নিয়েছে, কেউ বা নেয়নি, বিদেশ চলে গিয়েছে। এবার
সমাজে এই নারী ফিতনা এমন ভাবে জর্জরিত প্রত্যেকটা ঘরে ঘরে, যে সেই মানুষটা, সেই যুবকটা এখন বিদেশ খাচ্ছে, তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত। পাড়ার কোনো বকাটে যুবক পাড়ার কোনো ছেলের সঙ্গে বা আত্মীয়র মধ্যে, কোনো রিলেটিভের মধ্যে কোনো ছেলের সঙ্গে এই পরকীয়ার মধ্যে জর্জরিত। তার কারণ তার চাহিদা, সেই নারীটাই একটাই কথা, তার চিন্তা ভাবনা মস্তিষ্কের মধ্যে আসে যে আমার চাহিদা মিটে গেলেই হলো। এই রকম ভাবে নারী ফিতনা সমাজের বুকে এমন ভাবে জর্জরিত, আশপাশ গ্রামে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় ঘটনা ঘটছে যে স্বামী বিদেশে কার সঙ্গে ভিডিও কল করে উলঙ্গ হয়ে দেখিয়েছে, সেই ভিডিওগুলোকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ডিং করে প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা গ্রামের মানুষে ছড়িয়ে দিচ্ছে। কি ফিতনা! আল্লাহু আকবার। এই নারী ফিতনা প্রত্যেকটা সেক্টরে ঢুকে গিয়েছে। তার কারণ আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছি। এই দুনিয়ার অর্থ কড়ি কামাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৈধ সম্পর্ক দিয়েছিল, সেই সম্পর্কটাকে ছিন্ন করে দিয়ে হারাম পন্থা বেছে নিয়ে মানুষ উপভোগ করছে। এইদিকে টাকা পয়সা তো পাচ্ছেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনাটাকে খুব ঘৃণিত চোখে দেখেছেন, যে এই জেনার ধারের কাছে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এমনকি সাহাবা আকরামরা এই ফিতনা থেকে বাঁচার জন্য কত দোয়া করতেন, এমনকি একজন সাহাবা আকরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। আনসারী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তরুণ সাহাবী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারক বাহক হিসেবে তিনি কাজ করতেন। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নারী ফিতনা থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু এই নারী ফিতনাতে আমরা পড়ার জন্য অনেকে আগ্রহী। নিজের স্ত্রীটা দেখতে শুনতে ভালো না, অন্য মেয়ের প্রতি আকর্ষণ, সেই যুবকটা, সেই মানুষটা ওই মেয়েটার সঙ্গে ফোনে আলাপ, কথাবার্তা, গোপনে মিলামেশা ইত্যাদি করছে। নিজের স্ত্রীর সাথে খিচখিচ ঝগড়া, দিন রাত ঝগড়া, এমনকি ডিভোর্স দেওয়া পর্যন্ত চলে যাচ্ছে এইসব বিষয়গুলো। তার কারণ এই নারী ফিতনার কারণে। তারপর স্ত্রী টাকার পছন্দ হচ্ছে না, তার সেই পর্যাপ্ত পরিমাণে ইলম নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জীবন সঙ্গিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই তাকদীরের উপরে বিশ্বাস না এনে নিজের মনে যেটা চায় সেটা বাসনা কামনাটা পূরণ করার জন্য অন্য নারী, অন্য মেয়ের প্রতি সে আকর্ষণ এবং সে ফিতনার মধ্যে জর্জরিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন একজন আনসারী মহিলা গোসল করছিলেন, স্নান করছিলেন। এমতো অবস্থায় এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দৃশ্য দেখে নিয়েছেন। সেই মহিলার হয়তো শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। এই দৃশ্য দেখার পরে নিজেকে এমন ভাবে অপরাধ মনে করতে লাগলেন, নিজেকে কষতে লাগলেন। আর আমরা এই দৃশ্য অহরহ সচরাচর দেখে বেড়াচ্ছি। একবার নয়, বারবার দেখার চেষ্টা করি, আমরা দেখতে পেলে বারবার দেখার চেষ্টা করি। কিন্তু এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৃষ্টি যাওয়ার পরে তৎক্ষণিক চক্ষুকে নিচে করে নিয়ে তিনি সেই পাহাড়ের মধ্যে চলে গেলেন, নিজেকে কষতে কষতে, ছি আমার দ্বারা কি ভুল হয়ে গেল, অজান্তে চোখটা চলে গিয়েছিল। সেই পাহাড়ের মধ্যে দিন রাত কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে আর ক্ষমা চায়। এমনকি কান্না করতে করতে তার এই দুই চোখ দিয়ে এই চোখের পানি ঝরে ঝরে তার এইগুলো কালো হয়ে গিয়েছে। ওখানে বেদুইনরা ভেড়া চড়াতো, তিনি কাঁদতে কাঁদতে আসতেন, এক বাটি দুধ খেতেন আর আরেক বাটি নিয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবা کرام এসে জিজ্ঞেস করছে সে বেদুইন দেখে, যে তার বর্ণনা দিচ্ছেন যে এই রকম একজন বালককে কি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি, এই পাহাড়ের মধ্যে উঠে আছে। সে না জানি কি অপরাধ করেছে, তার রবের কাছে এমন ভাবে ক্ষমা চায়, এমন ভাবে কান্না করে, যে আমাদের কাছে দিনের বেলায় যখন দুধ চাইতে আসে, এক বাটি যখন দুধ খায়, যখন দুধের বাটিতে যখন চুমুক লাগায় মনে হয় কান্নাতে দুধের বাটি ভেসে যাবে, এতটাই পরিমাণে কান্না করে। আর কান্না করতে করতে তার এই দুই চোখে দাগ পড়ে গিয়েছে। তখন সাহাবা کرامদের বুঝতে আর অসুবিধা হলো না। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তাকে ডাকা হলো।
তাকে নিয়ে যাওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি যেতে নাকচ করছে, বলছে মনে হয় যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক, এই আয়াত মনে হয় মদিনার বুকে নাজিল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আমাকে মুনাফিক ভাবছে, তার কারণ আমি ওই আনসারী মহিলার দিকে দৃষ্টি চলে গিয়েছিল। তখন সাহাবা کرامরা তাকে নিয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে সেই সালাবা রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে হা হা করে কান্না করতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি মুনাফিক, এই ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এইরকম কোনো আয়াত নাজিল হয়নি সালাবা। তোমার যে অন্যায় হয়েছিল এটা জেনে বুঝে হয়নি, তারপরেও তুমি তোমার রবের কাছে এমন ভাবে ক্ষমা প্রার্থনা করেছো, তোমাকে তোমার রব ক্ষমা করে দিয়েছে। এই বলতে বলতে তিনি মারা গেলেন। এই বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার এই পিঠে ঘাড় দিয়ে মনে হচ্ছে পিঁপড়ে যাচ্ছে, তার কারণ মরণের ফেরেশতা তার কাছে চলে এসেছে। তিনি তৎক্ষণিক মৃত্যু বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। তাহলে তারা এইরকম ভাবে ফিতনা থেকে বেঁচে থাকতেন, নিজের জীবনকে বিলিয়ে দিতেন। কিন্তু বর্তমান যুগে এই নারী ফিতনার মধ্যে মানুষ এতটাই জর্জরিত যে প্রত্যেকটা মানুষ, প্রায় মানুষ, অধিকাংশ মানুষ যারা দিন মানে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, তারা দেখুন তাদের হোয়াটসঅ্যাপ লিস্ট চেক করুন, তারপরে মেসেঞ্জারে লিস্ট চেক করুন, তারা অহরহ হাজারো মেয়ের সঙ্গে কথাবার্তা, হাজারো নারীর সঙ্গে সম্পর্ক। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দুনিয়াবি ফিতনা এবং নারী ফিতনা থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি ফিতনা থেকে বেঁচে থাকার মূল অস্ত্র হচ্ছে অল্পতে তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তাতেই তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে তাতেই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন সেই অর্থ সম্পদ আমাকে এমন ভাবে ব্যবহার করার তৌফিক দান করুন যাতে আমি ফিতনায় না পড়ি। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। আর বেশি অর্থ সম্পদ, বেশি টাকা কামাতে গেলেই আপনি ফিতনার মধ্যে পড়বে। বেশি অর্থ লোভ করলে আপনার আমল ইবাদতে ঘাটতি হবে। যখনই দেখবেন অর্থ কড়ির দিকে আপনার হৃদয় ঝুঁকে গিয়েছে, তখনই দেখবেন আপনার সালাত কাজা হচ্ছে। যখনই দেখবেন ব্যবসায় একটু জোর দিবেন, দেখবেন আপনার সালাতে তখন সালাত কাদা হয়ে যাচ্ছে, নামাজে মন বসছে না, নামাজ কাদা হয়েছে। যখনই কোনো মানুষ দুনিয়াবি লোভ লালসায় পড়বে, অর্থকড়ির লোভ লালসায় পড়বে, তখনই তার ঈমান আমল দুর্বল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই দুনিয়াবি ফিতনা থেকে বেঁচে থাকার এই কৌশল অবলম্বন করতে হবে। অল্পতে তুষ্ট থাকা, কার কি আছে এটা দেখা যাবে না, কে কত ধনী লোক তার সাথে সম্পর্ক করতে হবে এই চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকদীর লিখে দিয়েছেন, সেই তাকদীরটাকে চূড়ান্ত ভাবে মেনে নিয়ে নিজের জীবন যাপন করতে হবে। আর নারী ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। নারী ফিতনা থেকে বেঁচে থাকার অন্যতম কারণ হচ্ছে নিজের স্ত্রীকে সময় দিতে হবে, নিজের সন্তানকে সময় দিতে হবে, তাদের জন্য ভাবতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যে আমরা সকলেই পাড়ি দিব পরকালে। সেই পরকালের জন্য নিজের স্ত্রী, নিজের সন্তানকে তৈরি করি, এই শিক্ষা, এই ট্রেনিং তাদের মধ্যে দিতে হবে। এই ট্রেনিং, এই শিক্ষা নিয়ে যদি ব্যতিব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আপনি অন্য কোনো বাঁকা পথে যেতে পারবেন না, যাওয়ার চেষ্টা হবে না, যাওয়ার অনুভূতিও থাকবে না। যে আপনার যে স্ত্রী, সন্তান, ছেলে মেয়েকে দিনের পথে গড়ে তোলার জন্য যদি পরিশ্রম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ে সেই নূর জাগিয়ে দেবেন, সেই পথ আপনার সুগম করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়াই প্রার্থনা, হে আল্লাহ, যে কথাগুলো শ্রবণ করলাম এই দুনিয়া এবং নারী ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো ফিতনা রয়েছে, তার মধ্যে মূল ফিতনা হচ্ছে দুনিয়া এবং নারী। এই নারী ফিতনা থেকে আর এই দুনিয়ার ফিতনা থেকে যদি বাঁচতে পারি, সমস্ত ফিতনা আপনি দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াই প্রার্থনা, হে আল্লাহ, যে কথাগুলো আমরা শ্রবণ করলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।